আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমএ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি আজকে দেখাবো হচ্ছে একেবারে যারা নতুন কম্পিউটার শিখতেছেন তারা সর্বপ্রথম যে কাজগুলো তাদের প্রয়োজন সেই কাজগুলো আমি আজকে বেসিক কিছু কাজ আজকে দেখাবো। সর্বপ্রথম দেখাবো হচ্ছে কম্পিউটার অন করার পরে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ফাইল ফোল্ডার যে ক্রিয়েট করতে চাই এগুলো আমরা পারি না। এগুলো করার জন্য আমাদের যে করণীয় আমরা যে কিভাবে করব সেটা হচ্ছে আমরা যদি একটা নিউ ফোল্ডার তৈরি করতে চাই, এটার মতো যদি একটা নিউ ফোল্ডার যদি আমরা তৈরি করতে চাই কিভাবে করব সেটা আমি দেখাবো। এবং এটার মতো এরকম যে ওয়ার্ড ফাইল এরকম ওয়ার্ড ফাইল কীভাবে তৈরি করব সেটাও আমরা দেখাবো। আমি এই কাজের সুবিধাতে একটি ফোল্ডারের মধ্যে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই যে আমি এখানে একটা নিউ ফোল্ডার তৈরি করব। নিউ ফোল্ডার তৈরি করার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে চলে যাওয়ার পরে দেখলাম নিউ। এই নিউর মধ্যে মাউস সোজা করে রেখে এই ডান দিকে পার হওয়ার পরে এই যে দেখতেছি আমরা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে ক্লিক করলে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এটা আমি এখানে নাম লিখতে পারবো। নাম লেখার জন্য আমি এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে কম্পিউটার নামে একটা ফোল্ডার তৈরি করবো। আমাদের স্টুডেন্টরা অনেক সময় একটা জিনিস ফিল করে, সেটা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে নামটা চেঞ্জ করতে চাইলে তারা পারে না। সেটা কিভাবে করব, আমি সর্বপ্রথম একবার এই মাউসের উপরে ক্লিক করব। একবার এই মাউসের উপরে ক্লিক করে আমি একটু ডিস্টার্ব করছি সেখানে। আমি একবার এই মাউসের উপরে ক্লিক করে এই ফোল্ডারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে রাইট ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম। মাউসের নিচে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি রিনেম। এই রিনেমের মধ্যে ক্লিক করলে আমরা নামটি চেঞ্জ করতে পারবো। ঠিক এভাবে নামটি চেঞ্জ করতে পারবো। নামটি লেখার পরে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের সামনে একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আমি দেখাবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন, মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো। দেখানোর জন্য আমি আবারও মাউসের রাইট ক্লিক করলাম। ক্লিক করার পরে সোজা করে এদিকে চলে গেলাম। এদিকে চলে যাওয়ার পরে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। আমরা এখানে যে নামটি লিখতে চাচ্ছি, ফাইল নেম লিখতে চাচ্ছি, সেটা আমি এই ফোল্ডারের মধ্যে যেভাবে লিখেছিলাম ঠিক সেভাবে এখানেও লিখব। আপনি কম্পিউটারে যেখানে যান রিনেমটা হচ্ছে একই রকম ভাবে করবেন। আমি যেটা নতুন একটা ফাইল ক্রিয়েট করেছি সেজন্য আমাদের এটা অটোমেটিকলি চেঞ্জিং করতে বলতেছে। তাহলে আমি চেঞ্জ করবো না, আমি এটাটুকুই রাখলাম। এটাটুকুতে রাখার পরে আমি আরো একটি কাজ দেখাবো, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল কিভাবে আপনি বানাবেন। ঠিক সেভাবে আমি যেভাবে ফোল্ডার এবং মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করেছি আপনি ঠিক সেভাবে সবগুলো ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি আমি মাইক্রোসফট এক্সেল। আপনি চাইলে মাইক্রোসফট এক্সেল ফাইলও ক্রিয়েট করতে পারেন। ঠিক এভাবে এখানে ক্লিক করে দিলাম। এই যে নেম চাচ্ছে, নেম আমি দিই নাই, আমি এটা রাখলাম। নেমটা কিভাবে দেব সেটা তো একটু আগে দেখিয়েছি। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নেমে ক্লিক করলাম, এটা নাম লিখতে পারবো। এখন আমাদের স্টুডেন্টরা অনেকে প্রশ্ন করে ফাইলগুলো আমি কিভাবে কেটে ফেলবো, কিভাবে ডিলিট করে দেবো। এখানে আমি সর্বপ্রথম এই ফাইলগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের রাইট ক্লিক করলাম। মাউসের রাইট ক্লিক করলে এখানে আমি ওকে দিলে এগুলো চলে যাবে। আমি কাটলাম না, আরও একরকম ভাবে আমরা কাটতে পারি। এগুলো সিলেক্টেড করার পরে ডিলিট বাটন আছে কিবোর্ডের মধ্যে, আমাদের একটা ডিলিট বাটন আছে আমাদের ডান পাশে, এন্টারের পাশে এরো কি বাটনের উপরে একটি ডিলিট বাটন
একটি ডিলিট বাটন রয়েছে, সেখানে প্রেস করলে আমাদের এগুলো ডিলিট হয়ে যাবে। আমি আজকে ভিডিওটি লম্বা করলাম না, ভিডিও বেশি লং করলাম না, এতটুকুতে আমি ভিডিওটি শেষ করব। এই নেক্সট স্টেপে ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি